সবাইকে আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের যে বাজেট আলোচনা হয়েছে সে নিয়ে গেজেটটি গত 30 জুন 2024 সাল পাবলিশড হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই গেজেটের আলোকে পার্সোনাল ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা শিখব। এই গেজেটের তফসিল 2-এ 2024 সালের 1 জুলাই করবর্ষের জন্য আয়করের হার পাবলিশ করা হয়েছে। অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 আমরা যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, 2023 সালের জুলাই মাস থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত একজন ব্যক্তি যে আর্নিং করেছে তার উপরে এই গেজেটের তফসিল 2 অনুযায়ী একজন ব্যক্তি শ্রেণীর করদাতাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। চলুন আমরা এক্সেল স্ক্রিনে চলে যাই, যার মাধ্যমে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা শিখব। আমরা একজন চাকরিজীবীর মোট আর্নিংস বের করব। আমরা ধরে নিচ্ছি একজন ব্যক্তি 2023 সালের জুলাই মাস থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত টোটাল 6 মাস 43,000 টাকা করে স্যালারি পেয়েছেন এবং তিনি 2024 সালের জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট পেয়েছেন এবং ইনক্রিমেন্টের পর তার স্যালারি হয়েছে 48,000 টাকা। সো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত টোটাল 6 মাস উনি 48,000 টাকা করে আর্নিংস করেছেন। সো আমরা প্রথম 6 মাসের আর্নিংস যদি বের করতে যাই তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিব, দেন এই 43,000 ইন্টু 6 আমরা ইন্টার প্রেস করছি। উনি টোটাল 2,58,000 টাকা আর্নিংস করেছেন। আমরা যদি ড্র্যাগ করি ইনক্রিমেন্টের পর উনি 2,88,000 টোটাল আর্নিংস করেছেন এবং ধরে নিচ্ছি উনি ফেস্টিভ্যাল বোনাস পেয়েছেন এই 43,000 টাকার 50% এবং 48,000 টাকার 50%। তাহলে আমরা সমান চিহ্ন দিচ্ছি প্রথমেই এই 43,000 ইন্টু 50% প্লাস 48,000 ইন্টু 50%, দেন আমরা ইন্টার দিয়ে দিচ্ছি। সো উনি কি পরিমাণ বোনাস পেয়েছেন সেটিও এখানে দেখানো হয়েছে। আমরা ধরে নিচ্ছি উনার আর কোনো আর্নিংস নেই, অর্থাৎ ওটি থেকে কোনো আর্নিংস নেই, কোনো প্রফিট শেয়ার নেই বা এই কম্পোনেন্টস গুলো ওনার নেই। সো আমরা যদি এই ব্যক্তির টোটাল আর্নিংস বের করতে যাই তাহলে আমরা ফর্মুলা দিব সাম, ট্যাব দিয়ে দিব। সো আমরা টোটাল যে এরিয়া আছে সেটিকে সিলেক্ট করে দেব। আপনি চাইলে অটো সামও করতে পারেন। আমরা ইন্টার দিয়ে দিচ্ছি। সো পেয়ে গেলাম আমরা এই ব্যক্তি 2023 সালের জুলাই মাস থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত টোটাল কত আর্নিংস করেছেন। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ওনার যে টোটাল আর্নিংস সেটিকে 3 দিয়ে ভাগ করা। সো আমরা ডিভাইডেড বাই 3 করছি, অর্থাৎ 1/3 অফ টোটাল আর্নিংস। সো ম্যাক্সিমাম ট্যাক্স ফ্রি ইনকাম হবে 4,50,000 টাকা, আর এখানে 1/3 অফ টোটাল আর্নিংস আমরা পেয়ে যাচ্ছি 1,97,167 টাকা। এবারে এই দুটো আর্নিংস অর্থাৎ 1/3 অফ টোটাল ইনকাম এবং ম্যাক্সিমাম ট্যাক্স ফ্রি আর্নিংস বা ইনকাম, এ দুটোর ভিতর যেটি কম সেটি হচ্ছে এই ব্যক্তির ট্যাক্স ফ্রি ইনকাম। সো এ দুটোর ভিতর আমরা দেখতে পাচ্ছি 1,97,167 টাকা কম। সো এটা হচ্ছে ওনার ট্যাক্স ফ্রি ইনকাম। আমরা যদি এক্সেল এ ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে মিনিমাম দেব, দেন দুটো এরিয়া সিলেক্ট করে দেব, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1,97,167 টাকা ওনার ট্যাক্স ফ্রি ইনকাম। অর্থাৎ উনি যে টাকা ইনকাম করেছিলেন এ টাকা থেকে এই টাকাটা যদি বাদ দেই তাহলে ওনার আমরা ট্যাক্সেবল ইনকাম পেয়ে যাব। এক্সেলে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য সমান চিহ্ন দেব, দেন টোটাল ইনকাম দিব মাইনাস এই যে ট্যাক্স ফ্রি ইনকাম আছে এটি দিয়ে দেব। সো আমরা এন্টার দিয়ে দিচ্ছি।
এভাবে আপনারা একজন ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম বের করতে পারবেন। এবারে আমরা এ ব্যক্তির ট্যাক্স ক্যালকুলেশন করব। সো ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আপনাকে দেখতে হবে উনি মেল না ফিমেল, নাকি সিনিয়র সিটিজেন, নাকি উনি ফিজিক্যালি চ্যালেঞ্জড, এগুলো আপনাকে দেখতে হবে। সো একজন যদি পুরুষ হয় অর্থাৎ মেল হয় তাহলে 3,50,000 টাকা পর্যন্ত ফার্স্ট স্ল্যাব অর্থাৎ 0% হারে ট্যাক্স দেবেন। সো এখানে আমরা যদি পুরুষ পাই তাহলে এই পুরুষের অংশটুকুকে কপি করে এখানে নিয়ে চলে আসবো। দিস ইজ ফার্স্ট স্ল্যাব। সো আমরা আগের কালার করে দিচ্ছি। উনি যদি ফিমেল হয় বা সিনিয়র সিটিজেন হয় 65 বছরের বেশি, সো ফিমেলের বাইরে যদি কোনো পুরুষ ব্যক্তি 65 বছর প্লাস হয় তাহলে উনার মিনিমাম ট্যাক্স হবে 4 লক্ষ টাকা। সো আপনি যখন একজন ফিমেল বা সিনিয়র সিটিজেনের ট্যাক্স ক্যালকুলেট করবেন তখন এই 3,50,000-কে আপনি 4 লক্ষ করবেন। আমরা ধরে নিচ্ছি আমরা যা ট্যাক্স ক্যালকুলেশন করছি উনি ফিমেল, রাইট? সে কারণে এখানে 4 লক্ষ দিচ্ছি। যদি উনি মেল হয় অর্থাৎ পুরুষ হয় তাহলে আমরা দিব 3,50,000। কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় অর্থাৎ কোনো যদি তার ফিজিক্যাল প্রবলেম থেকে থাকে অথবা উনি যদি থার্ড জেন্ডারের হয় অর্থাৎ আমরা যাদেরকে হিজড়া নামে চিনি তাদের ফার্স্ট স্ল্যাব হচ্ছে 4,75,000 টাকা। সেখানে চলে আসবে 4,75,000। এবং কেউ যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয় ডেফিনেটলি গেজেটেড হতে হবে, অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধে যদি কারো কোনো অঙ্গহানি হয়ে থাকে সে ধরনের গেজেটেড মুক্তিযোদ্ধাদের ফার্স্ট স্ল্যাব হচ্ছে 5 লক্ষ টাকা, অর্থাৎ এখানে 5 লক্ষ টাকা হবে। আমরা ধরে নিচ্ছি আমরা যা ট্যাক্স ক্যালকুলেট করব এখন উনি একজন ফিমেল, তাহলে প্রথমেই আমরা ট্যাক্সেবল ইনকামটি নিয়ে নেব। সো আমরা অলরেডি ট্যাক্সেবল ইনকামটি বের করেছি, সো আমরা সমান চিহ্ন দিচ্ছি, অন্য ওয়ার্কশিটে গিয়ে ট্যাক্সেবল ইনকামের উপর ক্লিক করে আমরা এন্টার দিয়ে দিচ্ছি। সো আমরা যা ট্যাক্স ক্যালকুলেট করছি তার ট্যাক্সেবল ইনকামটি আমরা এখানে পেয়ে গেলাম 3,94,333 টাকা। উনি যেহেতু ফিমেল সেহেতু উনার ফার্স্ট স্ল্যাব হচ্ছে 4 লক্ষ টাকা, অর্থাৎ 4 লক্ষ টাকা পর্যন্ত ইনি 0% হারে ট্যাক্স দেবেন। অর্থাৎ ওনার যে ফার্স্ট স্ল্যাব তার থেকে উনি কম আর্নিংস করেন। এখন আমরা এই অ্যামাউন্টটিকে যদি কপি করে এখানে নিয়ে নেই তাহলে এটা ইন্টু 0%। সো উনি কোনো ট্যাক্স দেবেন না। এবারে ইনি যদি ফিমেল না হয় মেল হন অর্থাৎ পুরুষ হন তাহলে কি চেঞ্জ হবে? একজন পুরুষের এই যে দেখুন ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ ফার্স্ট স্ল্যাব হচ্ছে 3,50,000 টাকা পর্যন্ত, রাইট? ফার্স্ট স্ল্যাব। সো আমরা এখানে দেখছি উনি 3,50,000 টাকা ওনার ফার্স্ট স্ল্যাব, বাট উনি এর থেকে বেশি আর্নিং করেছেন। সো আমরা এই ফার্স্ট স্ল্যাবটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, যার উপরে উনি 0% হারে ট্যাক্স দেবেন। সো আমরা এটা আবার দেখছি, যদিও একবার দেখেছি, এটা ইন্টু 0%। সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে সাইডে আমরা একটি সেপারেট ক্যালকুলেশন করব। ইনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল সেখান থেকে আমরা অলরেডি 3,50,000 টাকার কি পরিমাণ ট্যাক্স আসবে সেটি দেখেছি। সো এই অ্যামাউন্টটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি ওনার যে ট্যাক্সেবল ইনকাম তার ভেতর 3,50,000 টাকা কনসিডার করে ফেলেছি। এখন ওনার 44,333 টাকা পেন্ডিং আছে। সো আমরা এই পেন্ডিং অ্যামাউন্টটি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এই যে সেকেন্ড স্ল্যাব অর্থাৎ ওনার এই অ্যামাউন্টটি পেন্ডিং আছে ট্যাক্স কনসিডার করতে, সো আমরা ওই অ্যামাউন্টটি নিচ্ছি। সেকেন্ড স্ল্যাবে ওনার ট্যাক্সের হার হচ্ছে 5%, সো আমরা এই 5% দ্বারা গুণ করব, আমরা ইন্টার দিয়ে দিচ্ছি। সো উনি 2,217 টাকা ট্যাক্স দেবে। আমরা যদি দুটো স্ল্যাবের আন্ডারে যে ট্যাক্স আমরা পেয়েছি সেটি যদি যোগ করি অর্থাৎ সমান চিহ্ন দিয়ে এটা যোগ এটা করি
তাহলে আমরা এই ব্যক্তির ট্যাক্স পেয়ে যাব। আমাদের ফিউচার ডিসকাশনের সুবিধার্থে বা আপনাদের লার্নিং এর জন্য আমরা একটি সাম ফাংশন ইউজ করব। সাম ফাংশনটি আমরা করব সবগুলো স্ল্যাবের আন্ডারে আমরা যতগুলো ট্যাক্স ক্যালকুলেট করছি সবগুলো নিয়ে নেব, অর্থাৎ ফার্স্ট স্ল্যাব থেকে লাস্ট স্ল্যাব পর্যন্ত আমাদের যে ট্যাক্স আসবে আমরা সবগুলো নেব। আমরা এন্টার দিয়ে দিচ্ছি। সো এই ব্যক্তির আমরা 2217 টাকা ট্যাক্স ক্যালকুলেট করেছি। এবারে মিনিমাম ট্যাক্স নামে একটি কনসেপ্ট আছে। এই কনসেপ্ট অনুযায়ী কোনো ব্যক্তির ট্যাক্স জোন যদি ঢাকা নর্থ, ঢাকা সাউথ বা চিটাগং সিটি কর্পোরেশনে পড়ে, তাহলে ওনাকে মিনিমাম 5,000 টাকার ইনকাম ট্যাক্স দিতে হবে। এই তিনটি সিটি কর্পোরেশন ছাড়া বাংলাদেশের অন্য যে কোনো সিটি কর্পোরেশনে যদি কোনো ব্যক্তির ট্যাক্স জোন পড়ে, তাহলে ওনাকে 4,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবং সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে কারো ট্যাক্স জোন পড়লে তাকে মিনিমাম 3,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। এগুলো হচ্ছে মিনিমাম ট্যাক্স। কারো যদি বেশি ট্যাক্স আসে তাহলে উনি বেশি ট্যাক্স দেবেন। সো আমরা যা ট্যাক্স ক্যালকুলেট করছি, আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি আদার সিটি কর্পোরেশন হতে পারে সিলেট, হতে পারে রংপুর, হতে পারে রাজশাহী বা বরিশাল বা গাজীপুর, যে কোনো সিটি কর্পোরেশনে পড়লেই, অর্থাৎ ঢাকা নর্থ, ঢাকা সাউথ এবং চিটাগং এর বাইরে অন্য সিটি কর্পোরেশনে পড়লে তাকে মিনিমাম 4,000 টাকা ট্যাক্স দিতে হবে। আমরা দিয়ে দিলাম। এখন আমরা যে ক্যালকুলেটেড ট্যাক্স পেয়েছি এবং যে মিনিমাম ট্যাক্স পেয়েছি, এ দুটোর ভেতরে যেটি বেশি সেই ব্যক্তিকে এ বেশি ট্যাক্স দিতে হবে। সো এ দুটোর ভেতরে 4,000 বেশি, তাই ইনার ট্যাক্স আসবে 4,000 টাকা। সো এটি যদি আমরা এক্সেলে করতে যাই তাহলে আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করব। সো ম্যাক্স দিয়ে দুটোকে আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। সুতরাং এই ব্যক্তির ট্যাক্স আসলো 4,000 টাকা। এখন আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তির ট্যাক্স রিবেট 3,000 টাকা। ট্যাক্স রিবেট হচ্ছে আপনি গভর্নমেন্ট থেকে যে পরিমাণ ট্যাক্স মওকুফ পান বা গভর্নমেন্ট আপনাকে যে পরিমাণ ট্যাক্সে ছাড় দিবে সেটি। আপনি কিভাবে ট্যাক্স রিবেট ক্যালকুলেট করবেন সেটি নিয়ে সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ব্যক্তি 4,000 টাকা ট্যাক্স আসলো, তার ভেতরে ট্যাক্স রিবেট আসে 3,000 টাকা। নর্মাল ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি এই ব্যক্তি 1,000 টাকা ট্যাক্স দেবে। কিন্তু কারো আর্নিংস এর উপর যদি 1 টাকাও ট্যাক্স আসে, তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, কোনো কম দেবার সুযোগ নেই। এই ব্যক্তি যেহেতু মিনিমাম ট্যাক্স দিচ্ছে, সেহেতু ইনার রিবেট কনসিডারে আসবে না, অর্থাৎ ওনাকে 4,000 টাকায় ট্যাক্স দিতে হবে। এখন ধরে নিচ্ছি এই ব্যক্তি প্রফিট শেয়ার পেয়েছে 5 লক্ষ টাকা। সুতরাং ইনার ট্যাক্সেবল ইনকাম চেঞ্জ হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি ইনার ট্যাক্সেবল ইনকাম এখানে 7,27,667 টাকা। সো এখন এই যে দেখুন, আমরা 44,333 দিয়েছিলাম, এটি উঠিয়ে দিচ্ছি। সো ওনার নেক্সট স্ল্যাব হচ্ছে সেকেন্ড স্ল্যাব, যেটি আমরা বলছি 1 লক্ষ টাকা, বাট ওনার আরো 3,77,667 টাকার উপরে আমাদেরকে ট্যাক্স বের করতে হবে। সো এই অ্যামাউন্টটা হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, সেহেতু আমরা 1 লক্ষকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো উনার অলরেডি এই আর্নিংস থেকে আমরা একবার 3,50,000 টাকা ট্যাক্স কনসিডার করে এই অ্যামাউন্টটি পেয়েছি। নেক্সট আমাদের 3,77,667 টাকা ট্যাক্স বের করতে হবে। সেখান থেকে আমরা 1 লক্ষ টাকা ট্যাক্স অলরেডি কনসিডার করেছি, সেহেতু আমরা 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিচ্ছি। সো আমাদের আরো থাকছে 2,77,667 টাকার ট্যাক্স বের করতে হবে। সুতরাং আমাদেরকে আরো 2,77,667 টাকার ট্যাক্স বের করতে হবে, যেটি 4 লক্ষ থেকে কম। সো আমরা এইখান থেকে কপি করে 2,77,667 এখানে পেস্ট করে দিচ্ছি। সুতরাং
আমরা ওনার নতুন যে অ্যামাউন্টের ট্যাক্স ক্যালকুলেট করছি এটিকে আমরা থার্ড স্ল্যাব, যেহেতু এই থার্ড স্ল্যাবের পার্সেন্টেজ অর্থাৎ 10% দিয়ে গুণ করে দিচ্ছি। সো আমরা পেয়ে গেলাম ওনার যে রেস্ট অ্যামাউন্ট তার উপরে ওনাকে 2,77,667 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। সো আমরা যদি এটিকে এখান থেকে এই অ্যামাউন্টকে মাইনাস করে দেই তাহলে আপনি দেখুন আমাদের আর কোনো ট্যাক্স ক্যালকুলেট করার নেই। আবার যাচ্ছি নতুন একটি কনসেপ্ট নিয়ে। আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তি 50 লক্ষ টাকা ইনসেন্টিভ পেয়েছে। সো উনি টোটাল যে আর্নিংস করেছেন তার 1/3 হচ্ছে 20 লক্ষ সামথিং। ম্যাক্সিমাম ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 4,50,000, তাই ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 4,50,000। সো আমরা এ টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেট করব, যেটি এখানে অলরেডি চলে এসেছে। এখন দেখুন সেকেন্ড স্ল্যাব কনসিডার করার পর এই ব্যক্তির 51 লাখ সামথিং এর উপরে আমাদেরকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, যেটি এই 4 লক্ষ চাইতে বেশি। সুতরাং আমরা 4 লক্ষকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সো এই 4 লক্ষ 10% এটা আসছে। সো আমরা অলরেডি এই টাকা আগের বার ছিল, এখান থেকে আমরা 4 লক্ষ টাকা ট্যাক্স ক্যালকুলেট করে ফেলেছি, সেহেতু আমরা এই 4 লক্ষ টাকা বাদ দিয়ে দেবো। সো ওনার আরো 47,91,500 টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, যেটি 5 লক্ষ টাকার চাইতে বেশি। আপনি যদি একজন অ্যাকাউন্টিং ফিনান্স প্রফেশনাল হয়ে থাকেন বা অ্যাকাউন্টিং ফিনান্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অ্যাকাউন্টিং ফিনান্স ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারেন। সো এভাবে ট্যাক্স ক্যালকুলেট করতে করতে আমরা সবার শেষে আপনি দেখুন আমাদের আর 37,91,500 টাকা ট্যাক্স ক্যালকুলেট করা বাকি আছে। সো এটা আমরা যে ষষ্ঠ স্ল্যাব আছে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং এই ষষ্ঠ স্ল্যাবে টোটাল অ্যামাউন্টটা, যেহেতু আমরা বলেছি রেস্ট অ্যামাউন্ট, আমরা ট্যাক্স পেয়ে যাচ্ছি 9,47,875 টাকা। সো আমরা ক্যালকুলেটেড ট্যাক্স করেছি 11,67,875 টাকা। এখান থেকে মিনিমাম ট্যাক্স 4,000, এই দুটোর ভেতরে আমাদের 11 লক্ষ সামথিং এটি বড়, সুতরাং এটি হবে এই ব্যক্তির ইয়ারলি ট্যাক্স। এখন ধরে নিচ্ছে ইনি ইনকাম ট্যাক্স রিবেট পাবেন 1 লক্ষ টাকা। সুতরাং এই ব্যক্তির টোটাল ইয়ারলি ট্যাক্স আসে 11,67,875 টাকা। এখান থেকে ইনি ট্যাক্স রিবেট পাচ্ছেন 1 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা ছাড় পাচ্ছেন। এই অংশটুকু আমরা বিয়োগ করে দেব। সো আমরা পেয়ে গেলাম এই ব্যক্তির টোটাল ট্যাক্স। সুতরাং আমরা পেয়ে গেলাম এই ব্যক্তিকে টোটাল 10,67,875 টাকা ট্যাক্স প্রদান করতে হবে। সো আমরা যদি মান্থলি ভিত্তিতে এটিকে ক্যালকুলেট করি তাহলে এই টোটাল অ্যামাউন্টকে আমরা 12 দিয়ে ভাগ করব। সো অর্থাৎ পার মান্থ ইনি 88,990 টাকা ট্যাক্স দেবেন। সো ইনার যদি কোনো ওভারটাইম থেকে থাকে এখানে ওভারটাইম বসবে, আর্ন লিভ থাকলে আর্ন লিভ বসবে, কোনো পিএফ এর এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকলে এখানে বসবে, অন্য যে কোনো ধরনের ইনকাম হতে পারে ওনার জব থেকে বা বিজনেস থেকে, হটএভার যে কোনো ইনকামই আসুক সেটি এখানে চলে আসবে। আজকে পর্যন্ত আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করেছে অনলাইন এইচআর সলিউশন। আপনারা অনলাইন এইচআর সলিউশন থেকে এইচআর বিষয়ক বিভিন্ন বিষয়ের সমাধান ভার্চুয়ালি পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।